তো জেনে রাখুন তখন এসে বলছে হোল্ড ইওর টাং, নান অফ ইম্পর্টেন্স। বাপ রে বাপ, ও জানে দাড়িওয়ালা টুপিওয়ালা ইংরাজি জানে না। আমি চুপ করে শুনে গেলাম। My brother, what you decided tell me about the incident? I think that I believe that the world is full of good people, but hardly a good man. I think that I believe that. Let all our actions be fair as well for all time in the world. Make you understand? তখন দেখি চুপ করে বলছে স্যার ঠিক আছে, কয়েকটা প্রশ্ন দেবো। তার মানে কি ইংরাজি থাকলে তো চোবল মারতো না। আমি তখন বুঝতে পারলাম ওর ভাড়ে বেশি। ও আমাকে টিপে দেখলো। আচ্ছা আপনি বলেন মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক? কারা চালাক? উত্তর দিন, কারা বেশি চালাক? আপনি যত লাট সাহেব হন আর পীর সাহেব হন আর মৌলী সাহেব হন আর হাফেজ সাহেব হন, সব জব্দ ঘরের বইয়ের কাছে। কি ভুল বলেছি? সব ব্রেক ফেল ওই ঘরের বইয়ের কাছে। ও সাংঘাতিক যন্ত্র। ওদের ব্রেনের দাম আছে না নাকি নেই? কাজে মেয়েরা যদি মোড়ল হয় আর পুরুষ যদি গাড়ল হয়, সংসার কি হবে? অচল। কি হবে গো? অচল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনে আছে না রে? পুরুষদের কর্তা কে মেয়ে হবে না, মেয়েদের কর্তা পুরুষ হবে? মেয়েদের কর্তা হবে পুরুষ। মেয়েরা এখন বেশি চালাক। মেয়েরা যখন দেখবেন ভাতগুলো টেপে, সব টেপে না, একটা টেপে সব ভাতের খবর নেয়। মেয়েরা হাঁসের ডিম হাঁসের কোলে বসিয়ে দিলে একটা বাচ্চা ফুটে উঠলো, পাড়ার সালাম গিয়ে বলছে বু একটা হাসা দে, একটা হাসি দে। ওই মেয়েটা কি করে চেক আপ করবে? আগে দেখবেন মেয়েরা পোঁত টিপতো। কি টিপতো গো? পোঁত টিপ। এখন আর মেয়েরা কিন্তু পোঁত টেপে না। এখন কি ধরে টানে? লেজ ধরে টানে। যদি বলে প্যাক প্যাক বলবে হাসি, প্যাস প্যাস বলবে হাসা। তাহলে কিসে মেরে দেয়? আওয়াজে মারে। দ্যাট ব্রেন ইজ ইন্টারটেড ইন দ্য ওয়ার্ল্ড। ওর ব্রেনটা হলো খুব তীক্ষ্ণ ব্রেন। তবে জেনে রাখুন কাঁটাল যত বড় হোক না কেন, কার কাছে ঋণী? মোটার কাছে ঋণী। কার কাছে ঋণী হবে? মেয়ে যতই হোক না কেন পুরুষের কাছে নত হয়ে থাকতে হবে না। আমি আসবো পরে। সেই জন্য ও আমাকে টিপে ধরে প্রশ্ন দিল, এই সংস্কৃত শ্লোকটা আপনি মানে বলুন। আচ্ছা আপনি বলুন, আমি তো চুলকুতে যাইনি, ও আমার চুলকে দিল না? ও যদি চুলকোয় আমিও চুলকুতে পারি না? তার জন্য কি আমি সাম্প্রদায়িক হব? বাস, যে শ্লোকটা প্রথমে দিয়েছে আল্লাহর কি শান, সেই শ্লোকটা হৃদয় পটে একেবারে সেটেছিল। আল্লাহর শান এটা। এইবার দিল তখন আমি একবার চোখ মেলে তাকিয়ে নিলাম। আমি মহারাজ বসুন, আমাকে প্রথমে এইটা দিয়েছেন শ্লোক, মানে শুনবেন না ভাবার্থ শুনবেন? কোনটা? বলছে মানে মতলব সব শুনবো। বাস, যার শিল তার নোড়া, ভাইবো তার দাঁতের গোড়া। তুমি যখন আমার চুলকে দিচ্ছ, আমি এবার তোমার চুলকো, অসুবিধে নেই। এইবার দিয়েছে কি সুন্দর তত্ত্ব দিয়েছে দেখুন। সর্বধর্মান পরিত্যাজ্য মামে কং শরণং ব্রজ অহং তাং সর্বপাপ ভোমকৈ স্বামীমা শুচা অন্তকালে চ মামেব শরণ্যমুক্ত কলাবরম জাপতি সর্বধর্মমা। এখন এই শ্লোকটা দিয়েছে গীতার মধ্যে রয়েছে। এখন কি সুন্দর তত্ত্ব দিয়েছে দেখুন। সর্বধর্মান পরিত্যাজ্য মানে সব ধর্ম পরিত্যাগ করো। মামে কং কি কায়দায় লিখেছে দেখুন। বেদ প্রকাশ হয় মহাশয় বলেছেন, এখানে মাম শব্দের অর্থ করেছেন মাম মানে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর সংস্কৃতটা এখানে নবীর সংস্কৃত কি হলো? কি বলবেন? মাম। কি বলবেন? মাম। এই জন্য আমার নবীর নাম গীতা বেদ পুরাণ থেকে 82 খানা বের করেছি। কখানা? আমি 6 বছর চ্যালেঞ্জ দিয়েছি, 82 খানা নামটা যদি কেউ আমাকে দেখাতে পারে আমি 6 লাখ টাকা চ্যালেঞ্জ। 6 লাখ টাকা দিয়েছি। আর 6 বছর হলো সাথে পড়েছে। কোন বাপের বেটার সামনে কিন্তু আসতে পারেনি। কেন গো? কি দরকার ছিল?
ওরা সত্য জিনিস জানে। তাহলে সব ধর্ম পরিত্যাগ করে মামেকং মুহাম্মাদের অনুসরণ করো, করলে কি হবে? ওয়াহং মানে তিনি, তাং মানে তোমাদের, সর্ব পাপে ভো, আল্লাহ তোমাদের সকল পাপকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? ভবিষ্য পুরাণ কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড, পেজ নম্বর কত? 56, ছন্দ নম্বর কত? 42। বইটার দাম কত? 280। এখন দাম কত? 320। বইটা পাবেন কোথায়? কলেজ স্ট্রিট মার্কেটে। দোকানদারের নাম কি? রাধাকমল চট্টোপাধ্যায়। দোকানের ধরনের নাম্বার কত? 283। কোন তালায় বসে? দ্বিতীয় তালায়। সামনে কি আছে? থাক থাক কাঠ, কাঠ ছাদে কি আছে? কাঁচ। কাঁচের রং কেমন? হলুদ। যা কিনে নে। কোন সন্দেহ থাকতে পারে? আর কোন এখানে আর সন্দেহ নেই। তাহলে আল্লাহ কি বলেছেন কোরআনে? বলছে কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। আর নবী যদি অনুসরণ করো, নবী যদি ফলো করো, আল্লাহ বলছে শনি হুবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ লা উইল লাভ ইউ। আল্লাহ বলছে বান্দারে শোন, নবীর মহব্বত করলে, নবীর ইত্তেবা করলে, নবীর অনুসরণ করলে আমি তোর কি দিয়ে ভালোবাসবো? আমি কি টাকা দেবো না অর্থ দেবো না সয় সম্পদ তৈরি করে দেবো? আমি আল্লাহ তোর কি দিয়ে ভালোবাসবো? শোন, ওয়াইয়াগে ফিরিলাকুম যুনুবাকুম, এন্ড আল্লাহ উইল পার্ডন ইওর সিনস। আল্লাহ বলছে শোন, তো টাকা দেবো না, অর্থ দেবো না, পয়সা দেবো না, কিছু দেবো না। আমি আল্লাহ আমার নবীর মহব্বত করার জন্য, আমার নবীর ফলো অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য আমি আল্লাহ তোকে ভালোবাসবো কি দিয়ে? ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলো। আর ওর ওদিকে কি বললো? অহ মানে তিনি, তাং মানে তোমাদের, সর্বপাপে ভো, আল্লাহর নবীর অনুসরণ করলে, মুহাম্মাদের অনুসরণ করলে কি হবে? আল্লাহ তোমাদের পাপকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জেনে রাখুন, শুনে রাখো, তুলসীদাসী রামায়ণে বলে গেছেন বাপের বেটা, আমি বলবো সত্যকারে ও বাপের বেটা। মারলাল বলে গেছে আমি তুলসীদাসী রামায়ণ বলে যাই, আমি গীতা থেকে সত্য বলবো, বেদ থেকে সত্য বলবো, মিথ্যা বলবো না। ওই আরব দেশের একটা নক্ষত্রের আবির্ভাব হবে, তার 4 জন থাকবে সহচর, খাতনা হবে, দাড়ি রাখবে, গোস্ত খাওয়া পছন্দ করবে। আজ পণ্ডিত তুলসীদাসী রামায়ণে বলে গেলেন, আমি বলে যাই ভগবানের কৃপা লাভ করতে হলে, ভগবানের আশীর্বাদ লাভ করতে হলে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে মুহাম্মদ ছাড়ার কোন রাস্তা খোলা নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে কার অনুসরণ করতে বললো? মুহাম্মদ ছাড়ার কোন রাস্তা খোলা নাই। তাহলে এদের কানে দেখবেন যখন আল্লাহু আকবার ধ্বনি কানে পৌঁছে যাবে, মুহাম্মাদের শব্দ কানে পৌঁছে যাবে, তাহলে ওদের কান জ্বালা করবে না? এই জন্য জ্বালা করে ওদের। কিন্তু জ্বালা করলে কি হবে? সত্য উদ্ঘাটন কর। এই জন্য আমার চাচা খুব দামি চাচা, চাওয়ালা কে গো? বুঝতে পেরেছেন? ও খুব দামি চাওয়ালা। আগে ছিল ছোট দাড়ি, এখন মিডিয়াম চাচা হয়েছে। কি চাচা গো? মিডিয়াম চাচা। ও চাচা জানে দাড়ি রাখলে কি লাভ, কারণ ওদের ভবিষ্য পুরাণে লেখা আছে, লিঙ্গচ্ছেদী শিকা হিরো শস্যধারী সদুশাকা উচ্চলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনসভা বিনা কৌলং চ বসবস্ত্রং ভক্কমাতবব মুসলিরাইব সংস্কার কুশৈরবি ভবিষ্যতি তস্মাৎ সলবন্ত ধর্মদূষকাও ইতি বৈশা ধর্মস্য ভবিষ্যতি মায়াকৃত লিঙ্গচ্ছেদী শিকা হীন, খাতনা করো, দাড়ি রাখো। কি করতে বললো? কি রাখতে বললো? ধরে এই রং কাট। আগে যে ছেলেটার 5 দিন পরে ইসলাম কবুল করবে, কজন? 5 দিন পরে। এখন ফোন করুন, দিচ্ছি, ধরবে। পান্ডু আয় বসে আছে, এখনো ঘরে আছে। বলছে হুজুর বড় অন্যায় করেছি, পাপ করেছি, আপনার 1 নম্বর ক্যাসেটটা নিয়ে আমার মা মহাদেবের পূজা করে, গণেশের পূজা করে, মার সঙ্গে একটু কথা বলবেন। কার সঙ্গে?
ওর মার সঙ্গে কথা বলতে দিচ্ছে। তা আমি ঠিক আছে তোর মার সঙ্গে তুই একবার দিস, আমি একটু আলাপ করব, মোবাইলে হচ্ছে। আর আমার মোবাইল তো অন্য কিছু নয়, কি মোবাইল বা ফাটা ফোটা খালি আছে, হ্যাঁ ইয়ে স্বর্ণ হয়ে গেল এই জিনিস। তাই এবার ও যখন দিয়েছে ওর মার হাতে, বলছে মা আমার গুরুদেবের সঙ্গে একটু কথা বলুন। তো দিয়েছে, যখন দিয়ে ফোন করে বলছে শত্রুর সঙ্গে কথা বলবো, এই শত্রুর সঙ্গে কথা বলবো। আছে মাসিমা কি দিদিমা, এখন আপনার বয়স তো আমি দেখিনি আর জানি না, তা আমি মাসিমা বললাম বা দিদিমা বললাম, কিছু মনে করবে না। কি হয়েছে বলুন, আপনার সঙ্গে কি শত্রু দাবি করেছি বলুন। বলছে না শত্রু, একদম কথা বলো না। তখন ও বলছে মা কি বলে শুনুন না। তাই বলছি দিদি একটা কথা বলে, মুসলমানরা যা দোয়া করে দোয়াগুলো আপনার কেমন লাগে, ভালো না খারাপ? তো ও তখন বলছে আপনাদের দোয়াগুলো আমার ভালো লাগে না, খারাপ লাগে। কি লাগে? খারাপ লাগে। তখন ও বলছে, আমি বলছি দিদি তাহলে আপনি এখন ঘরে বসে কি করছেন? বলছে আমি গণেশের পূজা করছি। কি পূজা করছে? গণেশের। আমি তখন বলছি দিদি কিছু মনে করো না, গণেশের নাক লম্বা আছে না নেই? তা বলছে হ্যাঁ গণেশের নাক লম্বা। আমি পেট ডাগরা আছে না নেই? বলছে পেট ডাগরা। আমি বলছি শুনুন তাহলে, যদি আপনি কারোর জন্য আশীর্বাদ দেন বা দোয়া করেন বা প্রার্থনা করেন, ভগবান অমুক মেয়ের একটা গণেশের মতো বড় দাও। এখন সে সুন্দর সুশ্রী মেয়ে, এখন গণেশের নাক লম্বা পেট ডাগরা, ও স্বামী পছন্দ করবে। আপনি বলুন এ দোয়াটা ভালো না খারাপ? বলছে আজকাল মেয়েরা গণেশের মতো বর নিতে চাইবে না, এটা খারাপ, এটা খারাপ। আমি বলছি তাহলে ওটা যদি খারাপ হয়, মুসলমান মৌলবি যদি দোয়া করে আল্লাহ ওই মেয়েটার একটা দিনদার চরিত্রবান স্বামী দেখে দাও, আপনি বলুন এই দোয়াটা বা এই প্রার্থনাটা ভালো না খারাপ? তখন বলছে না, এই তোমাদের যে প্রার্থনাটা করছো বা করবে এই প্রার্থনাটা ভালো। আমি যদি এই প্রার্থনাটা ভালো হয় তাহলে ইসলাম ধর্ম ভালো না খারাপ? তখন দেখিনি যে স্বীকার করলো ইসলাম ধর্ম ভালো। ভালো ভালো কি ধর্ম ভালো? ইসলাম ধর্ম ভালো। তাহলে দিদি তাহলে আপনার ছেলেকে এইরকম মারবেন না, মারবেন না। ওকে নামাজ পড়ে যা কিছু করে আপনি ওকে মারবেন না। ওকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার ছেলের একটা অপারেশন হবে। কি হবে? অপারেশন। ও তখন কপালে হাত দিয়ে বলছে ভগবান আমার ভালো ছেলে কি হলো, ওর তো কোনো রোগ নেই। আমি দিদি ভয় করবেন না, একটা ছোট অপারেশন হবে। বলছে অপারেশনটার নাম কি? আমি যে অপারেশন নাম হলো কুট অপারেশন। কুট করে উঠবে, ফুট করে পালাবে। সেটা কি গো? কি করতে হবে? হাত না করো। তাহলে ও যদি আমার চুলকে দেয়, তা আমি তাহলে ও যদি খোঁচা দেয় আমি তাহলে গোঁজা দিতে পারবো না, পারবো না। তাহলে এর জন্য আমি সাম্প্রদায়িক নয়। আমরা মুসলমান বুঝি না। আপনারা ভয় করেন তো? ভয় করবেন কার দেখে? আল্লাহ দেখে। রাত 12টা 45 মিনিটে জলসা থেকে যখন পুলিশ তুলে নিয়ে গেল, আপনারা তো কাঁপতেন। পিছনে সব শ্রোতারা বলছে হুজুর পিছনে আছি। আমি চিন্তা করছি যে যা পারে বলে বলুক। চিন্তা করছি আল্লাহ তুমি তো কোরআনে বলেছো ওয়াহুয়া মাহাকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এন্ড হি ইজ উইথ ইউ। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার সঙ্গে আছি, আর তুমি যা কিছু করো আমি আল্লাহ স্বয়ং দেখি। কে দেখে? আল্লাহ আমাদের সঙ্গে আছে না নেই? মুসলিম শরীফে হাদিসে আছে, নবী বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুদসি এটা, ও আনা মাহু, আল্লাহ বলছে আমি তার সঙ্গে থাকি। ইজা দানি, বান্দা যখন আমাকে ডাকে, আল্লাহর নবী বলছেন বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ তার সাথী হয়ে যায়। আমরা যখন আল্লাহ ডাকবো কে সাথী হবে? জেনে বলো, আল্লাহ সাথী হয়ে যাবে। এই জন্য গুনাহগার হয়ে মরে যান, ঠিক ওই কথা, একদিন না একদিন নাজাত পাবেন। কিন্তু ঈমান হারা হয়ে মারা গেলে নাজাতের কোনো রাস্তা আর নেই। সেই জন্য বাংলার জমিনেরা ঈমান হারা করার জন্য উঠে পড়ে লেগেছে। আজমের সময় সকালে ফিরছি, রাত এই জয়নগর থেকে গেলাম 8টার সময়, তখন যাচ্ছি 7:30 থেকে 7:45, তখন দাঁড়িয়ে দেখে বলছে জয় শ্রীরাম, জোরে বল জয় শ্রীরাম। তুমি যদি চুলকে দাও খোঁচা মারো তাহলে আমি এইবার গাড়ি ভিতর থেকে খোঁচা দেবো না, দেবো না। আর আমি তো ভয় করি না বাপ, ডু অর ডাই। বয়স তো হয়ে গেছে, হলে কি হবে, ফোঁস করা
ভোলা চলবে না। সিদ্দিকুল্লাহ আর আমি যখন জলসা করতে গিয়েছিলাম হাঁসকালিতে নদিয়ায়, বাবরি মসজিদ তখন কোটে উঠেছিল। আমি বলেছিলাম বাবরি মসজিদ যখন কোটে উঠেছে ও মন্দির করে ছাড়বে, হয়েছে না হয়নি? ওই ক্যাসেটে আছে, দেখবেন লেখা আছে, বলা আছে একটা মসজিদ যখন ভেঙে দেবে বাকি আর সব মসজিদগুলো টপ 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 করে ধরবে। তারপরে আদিনা মসজিদ ধরেছে না ধরেনি? মালদাতে ওয়াজ করলাম, মেফতাল উলুম মাদ্রাসা 9 ফাল্গুনে ছিলাম। তা আমি বলি মালদা যখন গিয়েছি আদিনা মসজিদটা দেখে যাই। আদিনা মসজিদকে দেখলাম, হায় রে পূজা শুরু। কি শুরু? পূজা শুরু। তবে খুব সাবধান, জেনে রাখবেন ধর্মের উপর আঘাত যদি কেউ আনে আল্লাহর চাবুক চলবে না, চলবে না। ওদের গীতা তার প্রমাণ দিয়েছে। যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদাত্তানম সৃজম্বহঃ পবিত্রায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্যায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, তুই জেনে রাখ, ধর্মের যখন অধর্ম প্রবল ভাবে চলবে মানুষ গুনার দিকে এগিয়ে যাবে, ধর্ম প্রতিষ্ঠান নিয়ে ছিনিমিনি খেলবে। হে ভারত, তুই জেনে রাখ, জেনে রাখ, আমি ভগবান আবার পৃথিবীতে বিরাজ করে ওদেরকে আমি দমন করে দেব। অর্থাৎ আমি ভগবান আসবো না, আমার চাবুক চলবে। তাহলে বাবরি মসজিদ যারা ভেঙেছে, আমি আপনার বলে যাচ্ছি একটু অপেক্ষা করবেন। সুপ্রিম কোর্ট যে 5 জন রায় দিয়েছে, এই 5 জন বাপের বেটা যদি হক রায় দিয়ে থাকে তো ঠিক আছে, আর যদি অন্যায় ভাবে রায় দিয়ে থাকে তাহলে ওদের চাবুক চলবে না, চলবে না। 2 জনা ধরে ফেলেছে। কজনা ধরেছে এ খবর রাখেননি? বাবরি মসজিদ যারা ভাঙলো, প্রথম যে যন্ত্রটা গাঁইতি মারলো তার নাম কি? কি নাম তার? বড়বীর সিং। দ্বিতীয় যে ইটের উপর প্রস্রাব করে দিল তার নাম কি? আর পারবো না, ওই একটাই শেষ। জেনে রাখুন, যে ইটের উপর প্রস্রাব করে দিল, আপনি বড় রাস্তায় যদি একটা ইট পড়ে থাকে, ওই ইটের উপর যদি আপনি প্রস্রাব করে দেন এমন কিছু যায় আসে না। ওই ইটটা যখন মসজিদের সঙ্গে জুড়ে দেওয়া হবে, ওই ইটটা দামি হবে না বেদামি হবে? দামি হবে। তাহলে একটা ইট যখন মসজিদের সঙ্গে লেগে দামি হয়, আপনি মুসলমানের বাচ্চা যদি মসজিদের সঙ্গে জুড়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি দামি হবেন না বেদামি হবেন? তাহলে আপনি দামি হবেন। আর দামি যখন হবেন, হেফাজতের দায়িত্ব কে নেবে? এই জন্য আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে, আবু উমামা আল বাহিলি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন 3 ব্যক্তিকে আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকে। কয় ব্যক্তি? বাপ 3 ব্যক্তি। এক ব্যক্তি হলো জিহাদের ময়দানে যে গেল, ওই মানুষটা আল্লাহর জিম্মাদারিতে থাকে, আর মারা গেলে আল্লাহ জান্নাত দান করবে। আমরা জিহাদের ময়দানে যেতে পারবো না। দ্বিতীয়ত রাসূলুল্লাহ বলে দিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায়, ওই মানুষটা আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকে। আপনি যখন মসজিদে জুড়ে যাবেন, কার জিম্মাদারিতে থাকবেন? আল্লাহর। আল্লাহ যখন জিম্মাদারিতে থাকবেন, ওই জায়গায় গিয়ে যদি মারা যান তাহলে জান্নাত দেবে না জাহান্নাম দেবে? আবু দাউদ শরীফে হাদিসে রয়েছে, দাখাল আল জান্নাহ, আল্লাহ ওকে জান্নাতে দাখিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা মসজিদের সঙ্গে জুড়ে থাকবেন একটু হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রমজান মাস হলো পুরো প্যাকটা, আর রমজান চলে গেল। এইবার যে 2 জন, সেই 2 জন, এই ছকটা আমরা করে দিয়েছি, আপনাদের দোষ নেই। হাদিসে আছে সব জায়গায় মশলা বলা যাবে না। বীরভূমে ওয়াজ করছি, ছোট বাচ্চা টিফিনের সময় ওই সাদা সাদা কি বলে, পোস্ত, দইয়ের মতো করে এনে দিয়েছে। তা পোস্ত প্রথম আমি জানতাম না, ছেলেটা বলছে কালকে ঘর পোড়ানো হলো সেই জিনিসটা ফের দিয়েছে।